নমস্কার বন্ধুরা, আজ হচ্ছে 8ই জুন আর আজ হচ্ছে বেহালা ফ্রেন্ডসের খুঁটি পুজো। তো সেই উপলক্ষেই আমার যাত্রা। তো চলো বেহালা ফ্রেন্ডসে গিয়ে দেখা হচ্ছে কীভাবে সেজে উঠেছে ওনাদের এবছরের খুঁটি পুজো, আর ওনাদের থিম ভাবনায় কী আছে সবই আলোচনা হবে সেখানে। চলো শুরু করছি ভিডিওটা, সাথে 60তম বর্ষে এসে উপস্থিত হয়েছি বেহালা ফ্রেন্ডসের খুঁটি পুজো। জাস্ট একদম বাইরেটাই অপেক্ষা করছি দেখো, আর ভেতর দিকে ওনাদের ওই দিকটাতে খুঁটি পুজো অনুষ্ঠান চলছে। তো চলো ভেতরে গিয়ে তোমাদের পুরো অনুষ্ঠানটা শেয়ার করি। আমরা এই মুহূর্তে বেহালা ফ্রেন্ডস ক্লাবের 60তম বর্ষের যে খুঁটি পুজো, সেই খুঁটি পুজো চলছে সেটা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। তো অলরেডি দেখতে পাচ্ছ যে ওদিকে যে 60তম বর্ষের খুঁটি পুজো সেটা কিন্তু চলছে, আর এই দিকে যে দেখতে পাচ্ছ খুঁটিটা কিন্তু অলরেডি রাখা আছে। খুব সুন্দরভাবে সাজিয়েছি ফুলের মালা, রজনীগন্ধা গাঁদা ফুলের মালা দিয়ে কিন্তু অলরেডি সাজিয়ে রাখা আছে, আর এখানে জোর কদমে কিন্তু পুজো চলছে। তো বেহালা ফ্রেন্ডসের এই মুহূর্তে যে খুঁটি পুজো চলছিল তার যে হোম সেটাও কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেল। সেই দৃশ্যটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে একদম খুঁটি পুজোর অন্তিম মুহূর্তে চলে এসেছে, তার জন্য হোমও এই মুহূর্তে শুরু হয়ে গেল। অলরেডি আলুটি চলছে দেখতে পাচ্ছ এই মুহূর্তে বেহালা ফ্রেন্ডসে। এই মুহূর্তে আমাদের মেলে রত্নাদি এসে উপস্থিত হয়েছে দেখতে পাচ্ছ। এই যে রত্নাদি এই মুহূর্তে এসে উপস্থিত হলো, আর রত্নাদি এই মুহূর্তে ধীরে ধীরে মঞ্চে চলে গেল। ইতিমধ্যে বেহালা পূর্বর মাননীয় বিধায়ক শ্রীমতী রত্না চট্টোপাধ্যায় এই মুহূর্তে খুঁটি প্রতিস্থাপন হতে চলেছে। দেখো এই মুহূর্তে বেহালা ফ্রেন্ডসের সেই খুঁটি প্রতিস্থাপন হয়ে গেল, যেই মুহূর্তের জন্য আমরা সবাই ওয়েট করছিলাম। দুর্গাপুজোর এখনো বেশ কয়েকটা মাস বাকি থাকলেও বেহালায় বলা যেতে পারে দুর্গাপুজোর শুভ সূচনা হয়ে গেল খুঁটি পুজোর মাধ্যমে। তো কি অনুভূতি হচ্ছে এই মুহূর্তে? আমরা তো বেহালার বেহালায় বড় হয়েছি আমরা অনেকেই, এবং বেহালার এই পুজোগুলো দেখেই বড় হয়েছে। আর এই পুজোগুলো এই পুজো শুধু নয়, এপারে নতুন দল, এপারে বেহালা ক্লাব, নতুন সংঘ, এইটা একটা বড় জোন। বেহালা এই পুজোগুলো দেখেই বেহালা পুজো দেখতে হয়। সুতরাং আমরা খুব লাকি যে এইরকম একটা পুজোর সাথে যুক্ত হতে পেরেছি, এরকম ক্লাবের মানুষের সাথে যুক্ত হতে পেরেছি, এবং আমাদের আশা ইচ্ছে যে একটা ভালো কাজ করবো। আর সঙ্গে তো দেখতে পাচ্ছেন জিৎময় দাস, পিন্টু শিকদার, দেবব্রত হালদার, বিক্রম দে, আরও অনেকে সবাই এখানে নেই আজকে, এবং একটা বড় টিমের মতন আমরা কাজ করি, পরিবারের মতো কাজ করি। আমরা একসাথে খেয়ে কাজ করি, একসাথে শুয়ে কাজ করি। সেটা একটা অন্য জায়গায় যাবে এটা আমার মনে হয়, এবং ভালো কাজ করার ইচ্ছে নিয়ে আমরা মাঠে নামছি, এবং আজকে পরিবেশ দেখেই মনে হচ্ছে পুজোটা হয়তো ভালো হবে। আমরাও খুব আশাবাদী যে এইরকম একটা পরিবেশে থাকবে। তোমার কাজ বিগত বছরগুলোতে আমরা যেটা দেখেছি তুমি একটু রিসার্চ ওয়ার্ক করে কাজ করো, এবছরও কি সেরকম কিছু এখানে পাওয়া? না, রিসার্চ তো সবার কাছেই থাকে তার মতন করে। হ্যাঁ, যে কেউ মেটেরিয়াল নিয়ে রিসার্চ করে, কেউ একটা অন্য সাবজেক্ট নিয়ে রিসার্চ করে। আমাদের রিসার্চটা যেহেতু আমাদের ভালো লাগে ইতিহাস নিয়ে কাজ করতে, সেটা হয়তো পাড়ার ইতিহাস, হয়তো একটা মানুষের ইতিহাস, হয়তো একটা সামগ্রিক জগতের ইতিহাস। হ্যাঁ, সেই ভালো লাগা কিংবা সেই দুর্বলতা থেকেই আমাদের ওই রিসার্চের প্রয়োজন হয় কাজের জন্য। কারণ আমরা রিসার্চার নই, আমাদের কাজের প্রয়োজনে কখনো কখনো মনে হয় যে ওই বিষয়ে আর একটু বিশদে জানার প্রয়োজন আছে। তা আমরা নিজেরাই অনেকটাই সেই কাজগুলো করে ফেলি, এবং আমরা প্রত্যেকের সাথে শেয়ার করি, সেইভাবেই কাজ হয়, এবং একটা বড় কমিউনিটি হিসাবেই এই ধরনের কাজগুলোর সাথে আমরা যুক্ত। টিমের ভাবে পুজোর মধ্যে এই যে তুমি যে থিমটা করছো কি বার্তা থাকবে? বার্তা থাকবে সুন্দর করে হাত ধরে পুজো দেখুন। হ্যাঁ, পুজো ভালো হোক, বৃষ্টি হবে আমার মনে হয় পুজোর আগে পরে। সেই সব নিয়েও তো আমরা দেখেছি কোভিডের লোকে পুজো দেখেছে। হ্যাঁ, সুতরাং পুজোর কাছে কিছু বাধা নেই, কেউ বাধা দিতে পারেনি পুজো হওয়াতে কলকাতায়। সুতরাং এবছরও যে উপচে পড়া ভিড় আমরা দেখব, এবং আমাদের এই খালি মাঠ ভরে উঠবে দর্শকে, সেইটা তো একদম নিশ্চিত, সেটা তো বলাই যায়। কারণ এই পুজোগুলোর এমনি একটা দর্শক আছে। আর যদি আমরা একটু ভালো কাজ করতে পারি, আমাদের চাহিদা অনুযায়ী সেই কাজটা করে
সেই পর্যন্ত পৌঁছতে পারি, তাহলে নিশ্চয়ই আরও মানুষজন আসবেন, আশীর্বাদ করবেন, দেখবেন, ভালোবাসবেন। আজকে কি আমরা জানতে পারবো কি নিয়ে কাজ হতে চলেছে, সেরকম কিছু বা কোনো হিন্টস বা কিছু এক লাইন বা একটা শব্দ? Definitely আমরা দুর্গাপুজো নিয়ে কাজ করতে যাচ্ছি এবং 10 হাতের দুর্গার হাতে অস্ত্র থাকতেও পারে, না থাকতে পারে। এটা তো ছলনা হয়ে গেল। দুর্গা খুব ছলনাময়ী, কারণ দুর্গা এমন একটা সন্ধিক্ষণে মানে অসুরকে বধ করেছে, সেটা একটা ছলনার মধ্যে দিয়ে গেছে। সুতরাং এই ছলনাটা হয়তো কাজের মধ্যে থাকবে, কারণ দর্শকরা পরতে পরতে ওই ছলনাটাকে কাটিয়ে এসে দুর্গার কাছে পৌঁছয়। কারণ আমরা এখনও জানি যে দুর্গা পুজো দেখতে যাই, আমরা প্যান্ডেল দেখতে যাই না। সুতরাং সেই মানে আমরাও পুরোটা জানি না সত্যি কথা যে কতটা আমরা কাজ করতে যাচ্ছি কীভাবে, কারণ আমাদের কাজটা অনেকটাই তৈরি হয় মাঠে এসে। আর মাঠের চরিত্র এখানে খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় যে এই কাজটা কী হতে চায় বা কী হতে যাচ্ছে। আমাদের যেই লড়াইটা চলে যে আমরা যখন গ্রুপে কাজ করেছি একসাথে 2010 থেকে, আমরা চাঁদের হাট, তখন নাম হয়নি, তখন এনভায়রনমেন্টাল আর্ট নাম ছিল। তখনও মাঠ দেখলে যেরকম ফাঁকা মাঠ দেখলে ভয় লাগতো, এখনও লাগে, হ্যাঁ, সম পরিমাণ লাগে। আমার মনে হয় সবারই সেটা লাগে। সেই ভয়টাই হয়তো আমাদেরকে মানে কাজ করতে সাহায্য করে। সত্যি কথা বলছি, মানে প্রথমে ওই খালি মাঠ দেখলে আমার কনফিডেন্স থাকে না, মানে আমার কালকে এইসব খুলে যাওয়ার পর মনে হবে যে মানে একটা ফাঁকা মাঠে এসে পড়েছি এবং এইটাকে কীভাবে কাজ করবো, কীভাবে ইয়ে করবো, পুরোনো কাজগুলো ভোলার চেষ্টা করি, নতুনভাবে কাজ করার চেষ্টা করি। এবং মানে নতুন বলে তো কিছু হয় না, মানে নতুনের কোনো সংজ্ঞা নেই, কারণ আমরা নতুনভাবে যখন দেখি সেটাকে নতুন মনে হয়। সুতরাং সেইগুলো তো আছেই। কবে থেকে কাজ শুরু হচ্ছে? কাজ শুরু হয়ে গেছে, এখানে এইগুলো সরে গেলে মাঠে হয়তো কাজ চলবে, কিন্তু কাজ অলমোস্ট শুরু হয়ে গেছে। তো অনেকদিন আগে থেকে। প্রথম নাম কবে জানতে পারবো? এটা সত্যি কথা বলছি, নামটা এখনো ঠিক হয়নি। হ্যাঁ, হয়তো আগস্টের মাঝখানেই, কারণ আমাদের অনেকগুলো নামের মধ্যে দিয়ে বেছে আমরা ঠিক করবো যে কোন নামটা ভালো লাগছে শুনতে বা নামের কতটা ইয়ে হয়। আর একটা যেটা হলো যে এর পরের প্রশ্নটা আসবে চমক। হ্যাঁ, চমক থাকছে, মানে কলকাতার দুর্গাপুজোর তৃতীয়ার দিন পুরো কলকাতাতেই চমকে ভরা থাকে, মানে 50টা 100টা পুজো দেখলেই চমকিত হতে হয়। মানে এবং আমাদের সহযোদ্ধা সহবন্ধুরা যেভাবে কাজ করেন, মানে এই গরম, বৃষ্টি, জল, এটাকে উপেক্ষা করে কাজ করে এবং এগুলোকে নিয়ে কাজ করে, সেটা সত্যি একটা মানে সত্যি চমক। মানে এটা সারা পৃথিবীতে অন্য কোথাও হতো না। মানে ক্লাবরা এরকম প্রশ্রয় দিচ্ছে, মানে তারা এরকমভাবে জায়গা দিচ্ছে, জিজ্ঞেস করছে না কী নিয়ে কাজ করছি, তারপর মানুষ এসে সেটাকে দেখে, অ্যাপ্রিসিয়েট করে। সুতরাং চমক তো থাকবেই, পুরো কলকাতা জুড়ে চমক থাকবে। আমরা প্রত্যেকের কাজ দেখবো, প্রত্যেকে মিলেমিশে কাজ করবো। থ্যাংক ইউ। বেহালা ফ্রেন্ডস নিয়ে ছিল আজকের এই খুঁটি পুজোর ভিডিওটা। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। অবশ্যই ভালো লাগলে একটা লাইক করো, আর যারা চ্যানেলে নতুন এরকম পুজোর আরও আপডেট পেতে চাইছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, শুভরাত্রি।